এম আই রিডিং আমি কি পড়তেছি, এম আই গোয়িং আমি কি যাইতেছি, এম আই ইটিং আমি কি খাইতেছি, ডিড আই হ্যাভ টু রিড আমাকে কি পড়তে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু ইট আমাকে কি খেতে হয়েছিল। আজকের পর থেকে এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব হবে যদি তুমি এই ক্লাসটি ফলো করতে পারো। কিভাবে অতি সহজে ইংলিশটা বলা যায়, ইংলিশটা তৈরি করা যায়, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। ওকে, আজকে খুবই সহজ 5টি সেন্টেন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সাধারণ 5টি সেন্টেন্স। আই এম রিডিং আমি পড়তেছি, আই হ্যাড টু রিড আমাকে পড়তে হয়েছিল, আই উইল বি এবল টু রিড আমি পড়তে পারবো, আই মাস্ট রিড আমি অবশ্যই পড়ব, আই শুড রিড আমার পড়া উচিত। আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো যে কোনো একটি কাজ করতেছি, কোনো একটি কাজ করতে হয়েছিল, কোনো একটি কাজ করতে পারবো, কোনো একটি কাজ অবশ্যই করব, কোনো একটি কাজ কি করা উচিত, সেই ক্ষেত্রে কীভাবে ইংলিশটা বলবো তার জন্য অবশ্যই এই 5টি সেন্টেন্স তোমাকে দেখতে হবে। এই 5টি সেন্টেন্সের মাধ্যমে শিখবো 5টি নিয়ম। ওকে, আই এম রিডিং আমি পড়তেছি, আমি যাইতেছি, আই এম গোয়িং আমি খাইতেছি, আই এম ইটিং। ওকে, যখনই বলবো আমি কোনো একটি কাজ করতেছি, আই এম, তারপর যে কাজটা করতেছি তার যে মূল রূপটা রয়েছে গো, ইট, রাইট, প্লে, এদের সাথে শুধু আইএনজি যুক্ত করে দেবো তাহলে হবে। শুধু ভার্বের মূল রূপটার সাথে আইএনজি যুক্ত করব, তাহলে এই ধরনের কথাগুলি আজকের পর থেকে ইংলিশে বলতে পারবো। আই এম রিডিং আমি পড়তেছি, আই এম গোয়িং আমি যাইতেছি, আই এম ইটিং আমি খাইতেছি, আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি, আই এম রাইটিং আমি লিখতেছি। ওকে, ইজিলি কিন্তু বলতে পারবো। যদি বলি সে কোনো একটি কাজ করতেছে তখন বলবো হি ইজ রিডিং সে পড়তেছে, ইউ আর রিডিং তুমি পড়তেছ, উই আর রিডিং আমরা পড়তেছি, দে আর রিডিং তারা পড়তেছে। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি হয়ে যাচ্ছে। এখানে শুধু তুমি ভার্বের মূল রূপটার সাথে আইএনজি যুক্ত করে বলবা তাহলে হবে। পরের সেন্টেন্সটি দেখি, আই হ্যাড টু রিড আমাকে পড়তে হয়েছিল, আমাকে অতীতে কি কোনো একটি কাজ করতে হয়েছিল, এই ধরনের যখন কোনো একটি কথা বলবো তখন বলবো আই হ্যাড টু রিড আমাকে পড়তে হয়েছিল, আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু প্লে আমাকে খেলতে হয়েছিল। ওকে, যখন বলবো অতীতে কোনো একটি কাজ কি করার জন্য আমাকে বাধ্য করা হয়েছিল সেই ক্ষেত্রে বলবো আই হ্যাড টু রিড আমাকে পড়তে হয়েছিল, ইউ হ্যাড টু রিড তোমাকে পড়তে হয়েছিল, আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো তাকে যেতে হয়েছিল, কামাল হ্যাড টু গো কামালকে যেতে হয়েছিল, উই হ্যাড টু গো আমাদেরকে যেতে হয়েছিল, দে হ্যাড টু গো তাদেরকে যেতে হয়েছিল। ওকে, এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করবা। আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল, দে হ্যাড টু ইট তাদেরকে খেতে হয়েছিল, উই হ্যাড টু প্লে আমাদেরকে খেলতে হয়েছিল। আশা করি ক্লিয়ার। এখানে শুধু ভার্বের যে মূল রূপগুলি রয়েছে তাদেরকে শুধু বলবো প্রেজেন্ট রূপগুলি, তাহলে হবে আই হ্যাড টু, এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। যত ভার্বের প্রেজেন্ট রূপ বলবো তত সেন্টেন্স হয়ে যাবে। ওকে, নেক্সট, আই উইল বি এবল টু রিড আমি পড়তে পারবো, যখন বলবো কোনো একটি কাজ করতে পারবো তখন বলবো কি আই উইল বি এবল টু, ইউ উইল বি এবল টু তুমি করতে পারবে, উই উইল বি এবল টু আমরা করতে পারবো, দে উইল বি এবল টু তারা করতে পারবে, আই উইল বি এবল টু আমি করতে পারবো, তারপর যে কাজটা করতে পারবো তার প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে আই উইল বি এবল টু রিড আমি পড়তে পারবো, আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো, আই উইল বি এবল টু প্লে আমি খেলতে পারবো। ওকে, এখানে যে কাজটা করতে পারবো তার প্রেজেন্ট রূপটাও শুধু বলবো টু এর পরে, তাহলে কি এই কথাগুলি ইংলিশে হয়ে যাবে, খুব সহজ। নেক্সট, আই মাস্ট রিড যখন বলবো কোনো একটি কাজ অবশ্যই করব তখন বলবো কি আই মাস্ট আমি করব, আই মাস্ট তুমি করবে, ইউ মাস্ট সে করবে, হি মাস্ট আমরা করব, উই মাস্ট তারা করবে, দে মাস্ট। ওকে, সবার সাথে মাস্ট হবে, মানে এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, তারপর এখানে রিড এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা তুমি বলো, আগের মতোই সেন্টেন্স হয়ে যাবে। আই মাস্ট রিড আমি অবশ্যই পড়বো, আই মাস্ট গো আমি অবশ্যই যাব, আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলবো, আই মাস্ট ইট আমি অবশ্যই খাবো। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি হয়ে যাচ্ছে। পরের সেন্টেন্সটি দেখি, আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড রিড আমার পড়া উচিত, ইউ শুড তোমার উচিত,
দে শুড তাদের উচিত, উই শুড আমাদের উচিত, হি শুড তার উচিত। তারপরে এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। ওকে, আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুড প্লে আমার খেলা উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড কাম আমার আসা উচিত, আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত। এখানে শুধু তুমি ভার্বের মূল রূপটা বলো তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক অনেক বাংলা কথা আজকের পর থেকে ইংলিশে বলা সম্ভব হবে। যদি তুমি এদেরকে প্রশ্ন করতে চাও তখন তুমি এমটাকে শুরুতে নিয়ে যাও। এম আই রিডিং আমি কি পড়তেছি, এম আই গোয়িং আমি কি যাইতেছি, এম আই ইটিং আমি কি খাইতেছি। যদি তুমি এটাকে ইন্টারোগেটিভ করতে চাও তাহলে বলবা এভাবে, ডিড আই হ্যাভ টু, ডিড আই হ্যাভ টু। ওকে, ডিড আই হ্যাভ টু রিড আমাকে কি পড়তে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু ইট আমাকে কি খেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু প্লে আমাকে কি খেলতে হয়েছিল। তাহলে কি প্রশ্ন হয়ে যাবে, এম আই রিডিং আমি কি পড়তেছি, এম আই গোয়িং আমি কি যাইতেছি, এম আই ইটিং আমি কি খাইতেছি, এম আই প্লেয়িং আমি কি খেলতেছি, এম আই স্লিপিং আমি কি ঘুমাচ্ছি। ইজিলি কিন্তু প্রশ্নগুলি করতে পারতেছি। ওকে, যদি তুমি এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে চাও, প্রশ্ন করতে চাও, উইলটাকে তুমি সামনে নিয়ে যাও। উইল আই বি এবল টু রিড আমি কি পড়তে পারবো, উইল আই বি এবল টু গো আমি কি যেতে পারবো, উইল আই বি এবল টু প্লে আমি কি খেলতে পারবো। প্রশ্নগুলি হয়ে যাচ্ছে। ওকে, এই সেন্টেন্সটিকে যদি প্রশ্ন করতে চাই বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে মাস্ট এটাকে সামনে নিয়ে যাব তাহলে হবে। মাস্ট আই রিড আমি কি অবশ্যই পড়বো, মাস্ট আই গো আমি কি অবশ্যই যাব, মাস্ট আই প্লে আমি কি অবশ্যই খেলবো, মাস্ট আই ইট আমি কি অবশ্যই খাবো। তাহলে কি প্রশ্ন হয়ে যাবে। আর যদি এই সেন্টেন্সটিকে প্রশ্ন বানাতে চাই, ইন্টারোগেটিভ করতে চাই, শুডকে সামনে নিয়ে যাব। ওকে, শুড আই রিড আমার কি পড়া উচিত, শুড ইউ রিড তোমার কি পড়া উচিত, শুড উই রিড আমাদের কি পড়া উচিত, শুড আই গো আমার কি যাওয়া উচিত, শুড আই প্লে আমার কি খেলা উচিত, শুড আই ইট আমার কি খাওয়া উচিত। শুধু শুডকে কী করব সামনে নিয়ে যাব, মাস্টকে সামনে নিয়ে যাব, উইলকে সামনে নিয়ে যাব, এমকে সামনে নিয়ে যাব। এটা কি ভার্বের ফার্স্ট রূপ। যদি ভার্বের ফার্স্ট রূপ থাকে তাহলে ডিড দিয়ে কি করি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, তারপরে তার যে প্রেজেন্ট রূপটা সেটাকে বলতে হবে। হ্যাড এর প্রেজেন্ট রূপটা কি হ্যাভ। ওকে, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আমার মনে হয় আজকের পর থেকে এই ধরনের কথাগুলি আশা করি ইংলিশে বলতে পারবো।